আইসিসির ৩.৫ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরেছেন ব্র্যান্ডন টেইলর। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে দলে প্রত্যাবর্তন হয়েছে ৩৯ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটারের। তবে নিজের প্রত্যাবর্তনটাকেই ঠিকমতো রাঙাতে পারলেন না ব্র্যান্ডন। ৩.৫ বছর আগে ২০২১ সালে নিষেধাজ্ঞার খাড়ায় কাটা পরে ক্রিকেট থেকে ছিটকে পড়েছিলেন জিম্বাবুয়ের অন্যতম সেরা ব্যাটার ব্র্যান্ডন টেইলর। আইসিসির দেওয়া নিষেধাজ্ঞা শেষে অনেক প্রতীক্ষার পর অবশেষে তিনি ফিরলেন আন্তর্জাতিক মঞ্চে। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামলেন টেস্ট ক্যাপ পরে, যেখানে তার অভিজ্ঞতা আর অতীত পারফরমেন্স ঘিরেছিল অনেক প্রত্যাশা। কিন্তু ফেরা ম্যাচটা নিজের মতো করে রাঙাতে পারলেন না এই অভিজ্ঞ ব্যাটার। প্রথম ইনিংসে খেলেছেন ১০৭ বল, রান করেছেন ৪৪, তাতে ছিল ৬টি ৪-এর মার। কিন্তু ইনিংসটিকে ১৭ রানের দিকে নিয়ে যেতে পারেননি তিনি। একটা বড় গল্প গড়ার অপেক্ষায় থাকা টেইলরের ফেরাটা তাই হলো শুধুই শুরু, সমাপ্তি নয়। তার ব্যাটিংয়ে ধৈর্যের ছাপ ছিল স্পষ্ট। কঠিন কন্ডিশন আর নিউজিল্যান্ডের দারুণ ধারালো বোলিং আক্রমণের বিপক্ষে তিনি শুরু থেকেই দেখে শুনে খেলেছেন। কিছুক্ষণ পরপরই দেখা মিলেছে পরিচিত কভার ড্রাইভ, স্লট পেলেই অফসাইডে বাউন্ডারি। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে রান চাপ, ফিল্ডিং সেটআপ আর বোলারদের কৌশলে বদলে যায়। আর ঠিক তখনই ভুল শট খেলে ফিরে যান টেইলর। এই ম্যাচে তার ফেরা শুধু ব্যাট হাতে মাঠে ফেরা না, বরং নিজের নাম সুনাম ফেরানোর লড়াই। একটা সময় জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপ মানেই ছিলেন ব্র্যান্ডন টেইলর। ক্রিকেট বিশ্ব তাকে চিনেছে সাহসী, আগ্রাসী এক ব্যাটসম্যান হিসেবে। কিন্তু নিষেধাজ্ঞার পরেই প্রত্যাবর্তন ছিল চুপচাপ, নীরব এক যাত্রা, যেটা আবারও নিজের জায়গা ফিরে পাওয়ার প্রথম ধাপ। এখন ইনিংসের দ্বিতীয় অংশ বাকি। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে হয়তো দেখা যাবে আরও আত্মবিশ্বাসী, আরও সাবলীল টেইলরকে। তার ফেরা কেবল ব্যক্তি টেইলরের না, বরং জিম্বাবুয়ে ক্রিকেটের জন্য এক নতুন আশার আলো। ৪৪ রানের ইনিংসটা হয়তো স্ট্যাটিস্টিক্সের পাতায় চমক জাগাবে না, কিন্তু এই ইনিংসটাই হতে পারে তার দীর্ঘ পথ চলার শুরু। কারণ প্রত্যাবর্তনের প্রথম পদক্ষেপটাই সবচেয়ে কঠিন। সেটা সফলভাবে পেরিয়ে এসেছেন ব্র্যান্ডন টেইলর। এখন অপেক্ষা তিনি কিভাবে লিখে যান নিজের দ্বিতীয় অধ্যায়ের গল্প। মিজান রশিক, কালের কণ্ঠ।